নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে বেগুন ও পেঁয়াজ কলির একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। একবার খেলে কিন্তু এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। আশা করি আজকে এই রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমি এখানে নরম একটা বড় সাইজের বেগুন নিয়েছি নরম দেখে পেঁয়াজ কলি। এরপর বেগুনটা কেটে নিতে হবে। অবশ্যই দেখে নিতে হবে বেগুনের মধ্যে কোনো রকম পোকা রয়েছে নাকি। এরপর বেগুনগুলো ঠিক ছোট ছোট সাইজ করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি বেগুনগুলো কেটে নিয়েছি, তবে খুব বেশি বড় সাইজ করে কাটিনি, এই রকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপর জলের মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ। লবণটা ভালো করে জলের মধ্যে মিক্স করে নিতে হবে আর দিয়ে দিতে হবে বেগুনগুলো, তাহলে বেগুনগুলো কালো হয়ে যাবে না। এরপর পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে। প্রথমে ওপরে যে ফুলগুলো সেগুলো কেটে নিয়েছি। এরপর এইরকম সাইজ করে পেঁয়াজ কলিগুলো কেটে নেব। খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে না, এইরকম সাইজ করেই কিন্তু পেঁয়াজ কলিগুলো কেটে নিতে হবে। একটু লক্ষ্য করে দেখুন, আমি কিন্তু পেঁয়াজ কলিগুলো এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে আমি বেগুনগুলো ভেজে নেব। তাই সব বেগুনগুলো একসাথে দিয়ে দিলাম। এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করেই কিন্তু বেগুনগুলো ভেজে নিতে হবে। বেগুনের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি বেগুনগুলোকে একেবারে লাল করে ভেজে নেব। প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে কিন্তু অবশ্যই বেগুনগুলো ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, বেগুন কিন্তু ভাজা হয়ে এসেছে। এবার আমি নামিয়ে নেব। আবারও ওই কড়ার মধ্যে দিয়ে দেব একদম সামান্য পরিমাণ সরষের তেল। আমি কিন্তু রেসিপিটা সরষের তেল দিয়ে করে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কালো জিরে সামান্য পরিমাণ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নগুলো ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দেব কেটে রাখা আলু। আমি এখানে বড় সাইজের একটা আলু ঠিক এইভাবে কেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এবার আলুটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। বেশ কিছুক্ষণ আলু ভেজে নেওয়ার পর দিয়ে দেব একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাও আলুর সাথে 1 মিনিট ভেজে নিতে হবে। এক মিনিট মতো পেঁয়াজের সাথে আলুটা ভাজা হয়ে গেলে পেঁয়াজ কলিগুলো অ্যাড করে দেব আর একইভাবে আমি কিন্তু ভেজে নেব। পেঁয়াজ কলিগুলো প্রায় 1 মিনিট মতো আমি কিন্তু ভেজে নিচ্ছি। এবার গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো লবণ, সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো, সামান্য জিরে গুঁড়ো। আমি কিন্তু অল্প মশলা দিয়ে রেসিপিটা বানাবো। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর একটু ভেজে নিচ্ছি।
বেশ কিছুক্ষণ মশলার সাথে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিতে হবে জল। আমি এখানে 1 বাটি জলের ব্যবহার করেছি। আপনারা অবশ্যই আপনাদের পর্যাপ্ত পরিমাপ জলটা দিয়ে দেবেন। আলুটা ভালোভাবে সুসেদ্ধ করে নিতে হবে, সঙ্গে পেঁয়াজ কলিগুলো। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 1 মিনিট মতো। এক মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে আর একটু নাড়াচাড়া করে নেব। আর দেখে নিলাম আলুটা সুসেদ্ধ হয়েছে নাকি। আমাদের কিন্তু আলুটা আরও বেশ কিছুক্ষণ সেদ্ধ হবে। এর জন্য আমি রান্না করে নেব আর সঙ্গে একটা বড় সাইজের টমেটো কুচিও অ্যাড করে দিলাম। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি আর রান্না করে নিচ্ছি। তার জন্য আমি আবারও ঢাকনা দিয়ে দেব 1.5 মিনিট মতো। 1.5 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলাম। তো দেখুন বন্ধুরা, টমেটোটাও গলে গেছে আর আলুটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা বেগুনগুলো অ্যাড করে দিতে হবে। আমি কিন্তু বেগুনগুলো 90%-এর মতোই কিন্তু ভেজে নিয়েছিলাম, যাতে না বেগুনটা গলে না যায়। তাই এবার আমি একটু নাড়াচাড়া করে নিলাম বেগুন দেওয়ার পর। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আমি বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করে নেব। যেহেতু আমি এখানে টমেটোর ব্যবহার করেছি, তাই সামান্য চিনিও অ্যাড করলাম। আপনারা চাইলে অবশ্যই চিনিটা স্কিপ করতে পারেন। আবারও ভালো করে মিক্স করে নিচ্ছি। সবশেষে দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি আর ভালো করে মিক্স করে নিতে হবে। আর ধনেপাতা কুচি দেওয়ার পর আরও 1 মিনিট মতো আমি রান্না করে নেব। এর জন্য আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, তাতে সমস্ত সবজি ভালোভাবে মিক্স হয়ে যাবে। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা একেবারে রেডি হয়ে এসেছে। আমি একটু নাড়াচাড়া করে নেব, যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম এর জন্য। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে আর নামিয়ে নিতে হবে। পেঁয়াজ কলি দিয়ে বেগুনের দুর্দান্ত স্বাদের রেসিপি একেবারেই রেডি। গরম ভাতের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। একবার অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।